দিনের বেলা যা পারিবে দিনের বেলা, ওরই ভয়ে কো সন্ধ্যারে যাইতো। ঠাকুর লুকিয়ে রাখতো গরু? ভাঙবা তামা খাবার নেশায় হ্যাঁ। গরু পালা আছে একটাকে রেখে দিচ্ছে। সৌদি ঘুরে রে গরু, তোমার গায়ে গায়ে ঘুরে রে, তুমি বুঝতে পারবে। বুড়া যখন তামুক টানবে তুমি দেখতে পাবো যে তামাক খাটে কিনা। দূর থেকে দেখা যায় না? হ্যাঁ, একটু দূরে যা বুঝতে হবে। একটা নিশারাত্রি ছাড়া বাড়িয়ে নি। আচ্ছা। দু হাতে ভর করে পালু পরমা তুলে যাবে, গু খায় 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 যাবে। আচ্ছা। সেই গাকে বলে গু খাওয়া বিদ্যা। আর সেই গা গুণিন, গু খাওয়া গুণিন, সেই গা বিশাল গুণিন বাবা, বিশাল গুণিন। ওই যে জঙ্গলে যাইছো কাঠ কাটতে, গুণিন না এলে যেতে পারবে নি। বদ্দার না এলে যেতে পারবে নি। বদ্দার একটা হাঁক দেবে, হাঁক যত দূর যাবে ততদূর বাঘ তোমার কাছে আসবে নি। একটা এইটা করে দিবে, এই এইটার মধ্যে কাঠ কাটতে হবে। বদ্দার যে যাবে নৌকায়, তো সেই জায়গা নামিয়া আগে এইটা করে দিবে, হাঁক মারিয়া। এইটা করলে সেই এইটা আমি বলো তুমি বলো যে কাটবো, তোমার কার কাছে খুয়াইবেন। তার কান আছে, সে শুনেছে, সে তোমাকে সেটি ডাকবে, তাই না? তখন মনে হবে তোমার যে আমার চিহ্ন কোথায় করে দিত, ঘুমি গায়ে কাটা দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে তোমার কথা শুনে। স্বপ্ন, এটা হচ্ছে স্বপ্ন দেখায়। এখন 2025 সাল, দেখতে দেখতে আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি এবং নতুন নতুন অত্যাধুনিক জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছি এবং সব কিছুতে যেন ডিজিটাল একটা ছোঁয়া পাচ্ছি সব কিছুর মধ্যে। কিন্তু একবার ভেবে দেখুন বা ভাবার চেষ্টা করুন, সুন্দরবনে যখন এই সব কিছুই ছিলই না, তখন এখানকার মানুষজন কেমন থাকতেন। যেমন রাস্তাঘাট, বৈদ্যুতিক পরিষেবা, যোগাযোগ মাধ্যম কিছুই তো তখন ছিল না। তখন এখানকার মানুষজন কেমন থাকতেন। তাই আজকের এই পর্বতে এই সুন্দরবনে যখন এইসব কোনো কিছুই যখন ছিল না, তখন এখানকার মানুষজন কিভাবে থাকতেন, বসবাস করতেন বা কিভাবে জীবনযাপন করতেন, সব কিছু এই পর্বতে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই পর্বতে যিনি আমাদের সব কিছু বলবেন, উনি প্রায় 80 ছুঁই এরকম একটি বয়স। আর একটা কথা বলে রাখি, যেহেতু ওনার খুব বয়স হয়েছে, তাই কানে একটু শুনতে সমস্যা করেন। তাই ওনার কথাগুলো বা বলার যে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। হয়তো আমাদের একটি কথা হয়তো 2 থেকে 3 বার হয়তো জিজ্ঞেস করতে হবে, তাতে কেউ বিরক্ত হবেন না। কিন্তু আজকের এই পর্ব কিন্তু বেশ রোমাঞ্চকর হতে চলেছে, এইটুকু আপনাদের আশ্বাস দিয়ে রাখতে পারি। সবাই ভালো আছেন? সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। চলুন তবে আজকের এই পর্ব শুরু করা যাক। তো এই ঘরটাতে উনি থাকেন প্রত্যেক দিন রাত্রে করে, সারাদিন থাকেন না, রাত্রে করে এসে উনি থাকেন। আর এই ওনার হচ্ছে দরজা খোলা, আর এই পারে রয়েছে কিন্তু সুন্দরবনের জঙ্গল। আর এই সাইডটাতে কেউই নেই, আর লোকালিটি গ্রাম একদম অনেক দূরে। আর এই যে আলোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ চাষের ভেড়ির যে আলোগুলো। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন। আর শ্মশান হচ্ছে ওই সাইডে, শ্মশান এই সাইডে শ্মশান রয়েছে। তো ওনার মুখ থেকে শুনে নেব ঠিক আমাদের তো এই বয়সের জেনারেশন যা যা ঘটে সেটা তো প্রায় কম বেশি সবাই জানেন, কিন্তু ঠিক পিছিয়ে যাব আরও 30-40 বছর আগেকার ঘটনা বা সেই সব সময় কি কি হতো না হতো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এই পর্বে। আর এটা হচ্ছে ওনার থাকার জায়গা। এই যে উনি বসে আছেন, বয়স্ক মানুষ, বয়স মিনিমাম 80-85 হবে, এরকম একটা বয়স। উনি হচ্ছে একা থাকেন এখানে। চলুন ওনার কাছে গিয়ে সব কিছু জানার চেষ্টা করব। আগে থাকতো না ভূত প্রেত এইসব আগে থাকতো না? ভূত ওই যে ওখানটা ওখান তো বাঁধ হয়ে চলছে, আবার বাঁধ তখন গেছিল নি। মাঝখানে যে তলার বসে একটা ঢিপি ছাড়লো, বিশাল ঢিপি। ওটি তোমার দাদু মথন বাবুর হচ্ছে যা বাপ ওটি জাল দিতে আইছা, সারাদিন কাজ করছে। সন্ধ্যাবেলা তখন তো লোক সংখ্যা কম, দেখা যে গুণাতো যে না তাইলো, তাদের চাষবাস খেলতো, খেলে আর 10টার সময় ঘর যেত অন্ধকারে। তখন লাইট ফাইট ওখানে কিচ্ছু নেই। আচ্ছা।
তখন লাইট ফাইট কিচ্ছু নেই, অন্ধকারে ঘর থেকে যাইয়া জাল দিয়া, তখন এখানে গামা জঙ্গল, খালি দুপাশে প্রচুর গামা গাছ। মানে এগুলো এই যে এগুলো ঘরটার সব নদী ছিল আগে? হ্যাঁ, গামা গাছ তো তখন প্রচুর। আচ্ছা, খালের দুপাশে গামা গাছ, সে পাশে এ পাশে সব গামা গাছের ভিতরে গোলিয়া গোলিয়া যায়, জাল পাটা মারলে এক পাটা মাছ দিলে মাছ, ফারসা মাছ এত বড়, খাও না কত খাবো, এক পাটায় যা মাছ হবে যা ঘরে গিয়া ভাজা করে বাবা খাইত, রানিয়ে দিতে হবে, তখন উপায় নেই। আচ্ছা, তখন মানে মাছ খাইতে বলছো, মাছ আমার কি তখন বিক্রি হয়নি, কে নিবে? ও তোমার কিচ্ছু দেখো নি, আর তোমার বুঝি তো ঠিক আছে। ওই যে দাদু, ওই যে বাণীতলায়, ওই যে বাণীতলায় সব জঙ্গল ছিল না আগে? জঙ্গল কাটিয়া তো ঘেরে সব গাছ তো কেটে দিয়েছে, ওই গাছটা কাটেনি কেন? বাণীতলায় তো, হ্যাঁ বাণীতলা তো বললো বাণী জঙ্গল ভালো ব্যাগ, হ্যাঁ, ওই গাছটা কাটেনি কেন? ও গাছটা জঙ্গল কাটাই গাছ, ও রাখিয়া দিয়ে ওকে পূজা করছে। কেন পুজো করছে কেন, এটা ঘটনাটা বলো। কারণটা হ্যাঁ, কারণটা মানে বাণিজ্যে মানে ওই পূজা, মানে বাবা বুড়া শিবের পূজা, তখন ওইটি করছে। তখন তো 10-12 জন লোকের ঘর, তখন ওইটি পূজা করছে। গরু চুরি করে পালিয়ে আসলো। গরু তুমি গরু সবজি আছে, তুমি খুঁজে পাবো নি। কে চুরি করে নিবে গরু? গরু হারিয়ে গেলে ওটি ভাঙপোনা দেওয়া হয় তো, আঠেশ্বর। ও ঠাকুর লুকিয়ে রাখতো? আঠেশ্বর ঠাকুর লুকিয়ে রাখতো গরু? তামা খাবার নেশায়, হ্যাঁ, গরু পাল আছে একটাকে রেখে দিচ্ছে। সৌদি ঘুরে রে গরু, তোমার গায়ে গায়ে ঘুরে রে, তুমি বুঝতে পারো নি। ওরে বাবা, চতুর্দিকে গরু গরু লুকিয়ে রাখছে ভোলানাথ বাবা। নাকি ভাঙপোড়া এখন তো কমিছে, আগে এই যে ভাঙপোড়া প্রচুর রাস্ত লোকের, অষ্টমের লোক এটিকে ভাঙপোড়া দিয়েছে, ওরই পয়সা বাঁধিয়ে দিয়া তার সেজি ঘর, গরু এর দিকে চলে আসছে, গরু ওখানে খুঁজে আবার পাইতে পূজা পদ্ধতি করে দিয়েছে। ওরা যখন তামুক টানবে, তুমি দেখতে পাবো যে তামাক খাটে কিনা, দূর থেকে দেখা যায় না? হ্যাঁ, একটু দূরে গিয়ে বুঝতে হবে। আচ্ছা, দূরে গিয়ে বসলে মানে ঠাকুর তামাক, মানে তামাক খাচ্ছে কিনা দেখা যাবে? হ্যাঁ বাবা, তোমার বলবালু, হ্যাঁ বলবালু কাঠের শরীর, বলো, একটু বলো দেখি শুনি, বলো 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 বলো। আঠের শরীর তো জ্বর হয়েছে, গাহাল ব্যথা হয়েছে, শুয়ে আছে, তার মধ্যে লিয়া চলি, লিয়া গোটা জঙ্গল, ঘুরে আসছে, ঝাঁপি জঙ্গলে, মানে ঝাঁপি জঙ্গল গাছ কি কাঁটা ফাঁটা গাছ ব্যবহৃত, কাঁটা গাছের উপর দিয়ে লিত ঘুরিয়া গিয়া সেইখানে পড়ত, তারপরে আবার সেরিয়ে গিয়া পড়ার পরে জল খাবো করে হাঁক মারবে, হাঁক মারতে আবার জল টল নিয়ে দিয়া আর খাবি আর ঘর নিয়ে আসতে। তাই না? অনেকবার ওরকম আছে বাবা। তখন একাই আসতে ভয় লাগতো, একে আসতো না, খুব ভয় পাইতো। আমার দেখা, তোমার বললো আমার দেখা। আচ্ছা, আমি তখন তোমার ধরে ধান গাড়ায় ঠাই দিয়েছি। আচ্ছা, ধান গাড়া ঠাইতি ওরাকে গা জল রয়েছে কোটে, ও আছে খাটে ঘুরিয়েছে, তার মধ্যে সন্ধ্যা হওয়ার পরে কতবার যে চলে আসে বাড়ি আসে জানতে পারি। তারপরে কাই গেলো আচ্ছা হোক, মাউসি তো জানে যে দুবার এই তোমার বাড়ি হয়েছে, বেগড়া পড়ছি আরও মন্দিরে যা, তারপরে মন্দিরকে গেলে যাই সে দেখতে পাইনি, তখন আইসেনি, তখন আইসে, তখন জঙ্গল গোটাই গত,
তারপরে এখান থেকে পিঠে পিঠে নিয়ে যায় এখানে আষাঢ় মাস সেই বাণীতলা আঠের সেরে গেছে। আচ্ছা, সেইখানে যাইয়া অধ্যা পড়তে জোরে আওয়াজ করলো, জল খাবো জল খাবো জল খাবো খাবো। তখন সবাই অবাক। ওইখানে একটা ঘর, আর কোনো ঘর নেই। তখন তারে বুড়ি তাহলে খুব ডানকাট। আচ্ছা, সে বুড়ি সাহস হচ্ছে, প্রচুর সাহস। আচ্ছা, সে বুড়ি বাইয়া জল টলে যা খাবিয়া ছাড়িয়া দিত। তারপর থেকে জানতে পারা গেল যে এরকম এখানে ব্যাগ কাদা ফাদা, জঙ্গলে ছুটকিছে কাদা প্রচুর। খরাই তো হ্যাঁ, তো ঝাঁপি জঙ্গলের উপর দিয়ে আরো পাকাই চাই কাঁদা। তার কান আছে, সে শুনেছে, সে তোমাকে সেটি ডাক। তাই না? তখন মনে হবে তোমার যে আমার তিনজন কোথায় কয়েছি তো গায়ে ঘুমি গায়ে কাটা দিচ্ছে, ঘুমি ঘুমি গায়ে কাটা দিচ্ছে তোমার কথা শুনে। স্বপ্ন, এটা হচ্ছে স্বপ্ন দেখায়, এটা স্বপ্ন দেখায়। মাছ ধরা, তুমি তো খায়াতে ঘুমিয়ে যাইছো, এখন স্বপ্ন দেখো কিনা? স্বপ্ন দেখো যে আমার এত তিনজন বুঝছি, তিনজন এদিকে বুঝা হাই মা যাইছি মা যাইছি, এরকম স্বপ্ন দিয়েও কিনা? স্বপ্ন দেখো কিনা বলো? এটা সেই স্বপ্নের ব্যাপার। নাকি ঘর থেকে নাকি ডেকে নিয়ে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, নাকি মাছ ধরতে চলে আসলে নাকি মাথা লোক ভয় দেখি তো, নাকি বাড়ি বুনি কাজ যাবুনি, নাকি জাল দেওয়ার জন্য ডেকে নিয়ে আসবে। ডেকে নিয়ে আসার পরে অন্ধকার কাকাও হাং মারবুনি, আরো হাং মারলে তখন সেটা তোমার কিন্তু ঘুমি ঘুমি মনে হবে। আমাকে তো মূল ডাকে, তখন ঘুমে চাইছে বাড়ি চলে, তো ঘুমে চাইছে নাকি মাছ ধরতে, তখন এরা সন্ধ্যা বাজে কি যে ডাকে যেতে, নাকি মাছ ধরতে গেলে নাকি মাথা নিয়ে নাকি কাদা এরকম মুখ ঠুকিয়ে দেয়। অনেক অনেক আছে। এখন স্বপ্ন দেখি যে এই যে কথা করছো, রাত্রিবার স্বপ্ন দেখতে পাবো, যদি দেখাই যদি স্বপ্ন দেখতে পাবো, ও স্বপ্ন দেখিবে। ধরো আমি ঘুমিয়ে যাইছি, আমি নৌকা পাইছি আগে আগে, তখন মনে হয় যে না ঘুমি ঘুমি তো আছি। তখন আমি কি জানতে পারি, আমার জ্ঞান আছে তখন তো আমার এটা তো নেই এটি, সে তো বাড়ি পালিয়েছে, বাতাসে ঘুরিয়েছে। আচ্ছা, আমার যে এটা সে তো বাতাসে ঘুরিয়েছে। তারপরে ঘুম ভাঙলে সে ঠিক আছে বুঝে পেয়ে তখন তোমার ঘুম ভাঙবে। আমি তো ওই রাস্তায় চলি বরাবর, জানি আমি এটি আছে সেই সেটা আছে, এটি এটা আছে, আমি জানি। লাইট হাতে করবো নি, তুমি ধরো এই জনকে ভূত ধরছে তাকে সাইডে যাবো, এই জনকে ভূত ধরছে তো গুণিন কাই পাওয়া যায়, গুণিন আনতে যাবো, গুণিন আনতে যাই তো তোমার হাতে লাইট নেই কিচ্ছু নেই, তোমাকে ভালো রাস্তায় বেড়া দিয়ে দিচ্ছে, বাইতে দিবে নি। ও মানে যাইতে দিবে, গুণিনকে রাখতে যাইতে দিবে নি, রাস্তায় বেড়া দিয়ে দিবে, বেড়াকে দিবে। ও বেড়া কে বেড়া কে দিত? বেড়া তো ডিঙাতে আসতে পারবো নি। বেড়া ডিঙিয়ে আসলে কি হবে? বেড়া বিশাল বেড়া, তোমার আগুর ধারে বিশাল বেড়া দেয়। তুমি তো একলা, দুজন তো নেই, তুমি একলা যাইছো ডাকতে, গুণিন কাছে যাইছো, তুমি গুণিন করে তুমি আগিয়ে যাও আমি যাইছি, আগিয়ে যাও আমি যাইছি, তখন অন্ধকার হয়েছে, তখন তাকে বেড়া দিয়েছি। যে লোক ডাকতে গেছিল ফাঁকা দেখে ফাঁকা, তখন তো ঘর দর কম, আর ফাঁকা যে কল ঘর কয় মানাহারে পাড়ায় যে কল ঘর যেটা কয় ওদিটা, ওখানে ফাঁকা, ওদিকে বেড়া দিয়ে দিচ্ছি। তখন সে কি বলে বেড়া যখন দিয়েছি কী করে যাবে, বেড়া দিয়ে যা পাছিয়ে গেল, পাছিয়ে আবার সেই গুলি নদী যাইছি। তখন গুলি করে তুই এক কাজ কর, হারকিন দিয়ে দিয়েছি, হারকিন নিয়ে যা, হারকিন নিয়ে যা, হারকিন দিয়ে একটা কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই, যেতে দিবেনি বলে। হারকিন আলো দেখলে আসবে নি। ও যদি বেড়া টপকে যেত কি হতো বলো তো? ভূত ডাকে যখন ধরবে,
ওই হলুদপুরিয়া থেকে জানতে পারবো যে ভূত হচ্ছে কি নেই হচ্ছে। কেন হলুদপুরে? হলুদপুরিয়া হুম। নাকে ধারে ধরতে হবে, সে মোটে নিবে নি আর চাইবে নি, সে ফিকা ফিকি মোটে নিবে নি, তারপরে গুণিন এখানে ছাড়াও চলে যাবে। অনেক ইয়ে আছে, এই যে লাইটের অনেক দাম, আর একটা নিশারাত্রি ছাড়া বাড়িবে নি। আচ্ছা। দু হাতে ভর করে ও পাল উপর মা তুই যাবে, গু খায় 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 যাবে। আচ্ছা। সেই গাকে বলে গু খাওয়া বিদ্যা, আর সেই গা গুণিন, গু খাওয়া গুণিন, সেই গা বিশাল গুণিন, বাবা, বিশাল গুণিন। অনেক কিছুই আছে। মাথা মাথা নিচু করে উপরে পা তুলে দেবে। ওই যে জঙ্গলে যাইছো হুম। কাঠ কাটতে, হুম। গুণিন না হলে যেতে পারবে নি। বদ্দার না হলে যেতে পারবে নি। বদ্দার একটা হাঁক দেবে, হাঁক যতদূর যাবে ততদূর বাঘ তোমার কাছে আসবে নি, একটা এইটা করে দিবে, এই এইটার মধ্যে কাঠ কাটতে হবে। বদ্দার যে যাবে হুম। নৌকায় তো, হুম। সেই জায়গা নামিয়া আগে এইটা করে দিবে, হাঁক মারিয়া হুম। এইটা করলে সেই এরিয়া আমি বলো তুমি বলো যে কাটবো, তোমার কার কাছে কো আসবেন, বাঘ আসবেন। ওরে বাবা। গুণী আগে গুণী বিশাল বিশাল গুণী। আমার জেঠা আমার দাদু হুম। জঙ্গল কাটছে আর গুণিনিও কাটছে। তখন মেদিনীপুর কো আসতই ভয়ে, কাইল সুন্দরবনে কাইল লাইটে যাবি, কাই জঙ্গলে বাঘ ডাকাতে খাইবে, বিয়ে যে এরা দিত নি। তখন অনেকে কী হতো, রাঁড় লেখে রাখতো, শোনা কথা, রাঁড় লেখে রাখতো। হ্যাঁ, বুঝতে পারোনি কি বলছো? সোজা মেয়ে কো কাকো দিত নি এখানে, যারা এখানকে পালিয়ে আসে কারণ কি মেদিনীপুরের লোক মেয়ে দিত নি, মেয়ে দিলে কেউ সেইখানে রইতে হবে। এটি ঘটনা শোন, তখন বুটে আসতো, তখন মানে বুটে আসছি, বুট ছিল, বুটে যাও, বিশাল গান তো, গান পালিয়ে আসতে হয় তো। গুণিনদের খুব ক্ষমতা না? হ্যাঁ, অনেক ব্যাপার আছে। বোধ হয় 5-6 প্রায় বছরের কাছাকাছি হুম। বুট ছাড়িয়ে যাওয়াটে কায়ও কোনো ভালো করতে পারবে যায়নি। মইপির গুনি লেখা তাকে সামনে আছে, মইপির পরে পরে সময় গেলে মইপির চলে যাও অমুক জায়গায় অমুক গুণিন আছে, কেউ আচ্ছা। হিসাব ছাড়িয়েছে, কত গুণিন যে ফেল মারিয়েছে তার হিসাব নেই, কত গুণিন যে ফেল মারছে তার কোনো হিসাব নেই। টাকাও বাড়ি চলেছে তখন অনেক, ও গুড়ে হারে সৃষ্টিকর গুড়ে হারে। তপন গুড়িয়াকে যেমন তো, হুম। তপনের মা, আচ্ছা। সেসব দিন দেখলে এখন অনেক দিন। এখন আছে তো তেলু গাছটা, হুম। ও প্রচুর আছে, ওতে প্রচুর আছে না? প্রচুর আছে, কাজকে যাইতে পারতো নি। এখনকে তো দিনের বেলা লোক পারিত, রাত সন্ধ্যা হলে কেউ খেয়া পাইত নি। দিনের বেলা যা পারিবে দিনের বেলা, ওরই ভয়ে কেউ সন্ধ্যা হলে যাইত। ওখানে কি হয়েছে ওখানে? ওখানে কখন না আগে 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 তো কইছো ভূত প্রচুর আছে ও গাছটার। কারো কোনো ক্ষতি করেছে নাকি? ক্ষতি হ্যাঁ। না, ক্ষতি বলতে ওই কাকর তোমার রাত্রি কম তোমাকে আজকে ধরে নিল রে, তোমার ভূত ধরে এলো, তাকে আবার গুণ এসে আবার ছাড়িয়ে দিল, এই তো আবার কি শ্মশান উঠি থাইলো, ও ও গাছটাই ভূত থাইলো, আর একটা থাইলো আমার সেই ঘড়িপাড়ায় সেই পঞ্চমে বাজার বলে যে পুরানো গাছ থাইলো, হুম। সেটি কোটে উজনি গাছ চাইলো, সে উজনি গাছেও থাইলো। যখন যে যাইতো ভূত হলে গুনিন ছাড়িলে পেরোক বলে তুই কাই রইব গো, না আমি অমুক জায়গায় রইব, আর চল, তারপরে লি তো বলছি ওদিন তাহলে কোন গাছটায় রইব, না আমি এই গাছে রইব, সে গাছে গাছে আনকি দিয়া সঙ্গে সঙ্গে পেরেক মারলি, পেরেক মারলি, সেই গাছে সেই ভূতটা রয়ে এলো।
দিনই ছাড়িয়ে এলো। ও গাছটায় অনেক পেরিয়ে আছে, পেরিয়ে গেছে অনেক। একটু ভয় লাগবে। আমার রিয়ালে আমাকে রবে দিয়েছিল, আমাকে কম ভয় লাগবে, তোমাকে বেশি ভয় লাগবে। অন্ধকারে তুমি রইতে পারবো না। না, আর আমার রইব কেন, আমার যে লাইট আছে হাতে, আমার রয়ে যাবে। অন্ধকার হলে আমার রইতে পারবো, খাঁচার সময় রোয়া যাবে, রোয়া যাবে রাত্রি 10টা 11টা পর্যন্ত রোয়া যাবে। যে জ্যোৎস্না রাত্রি ওরকম যদি হয়, তুমি সারা দিনে ঘুরে অপর কিচ্ছু নেই। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 8:45 বাজে। আমরা এবার পরপর ফিরে যাব যে যার বাড়িতে। ওনার কাছ থেকে গল্প শোনার পর ভয়ও লাগছে, মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। সত্যি আগেকার সময় কত কিছু ঘটতো, এখন ডিজিটাল দুনিয়াতে এসে তার নিমিত্ত মাত্র আমরা উপলব্ধ করতে পারি না, কিন্তু একটা সময় কিন্তু এইসব কিন্তু ঘটতো। কতটা সত্যি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু অনেকজনকে জিজ্ঞেস করেছি, ওনারা কিন্তু বলেন সব কিছু। তো উনি যেহেতু অনেক বয়স্ক মানুষ, উনি আরও ভালোভাবে বলতে পারবেন বলে তাই ওনার কাছে এসে সব কিছু জানার চেষ্টা করেছি। আর দেখুন, আর এই যে টিম টিম করে আলো জ্বলছে, এগুলো সব মাছের যে ভেড়ি, সেই ভেড়ির সব আলো। কিন্তু বাড়ি ঘরদোর অনেক দূরে। চলুন আজকের ভিডিওটা আজকের মতো সমাপ্ত। শুভরাত্রি সবাইকে জানাই। পরবর্তীতে এরকম একটা রোমাঞ্চকর পর্ব নিয়ে আপনার কাছে হাজির হব আপনাদের কাছে। শুভরাত্রি সবাইকে, আজকের মতো বিদায়। ভূত তো আমার সামনে, ওরে বাবারে, পুরো ড্রাকুলা। চারদিক শীতের রাত, শীতের রাত পুরো। আর আকাশে এখন চাঁদ উঠেছে বেশ। আর কয়েকদিন পর পৌষ সংক্রান্তি, অর্থাৎ গঙ্গাসাগর স্নান, তাই একদম ঠান্ডা খুব জাঁকিয়ে পড়েছে সুন্দরবনে। আর দেখুন সব সারি সারি টিম 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 করে আলো জ্বলছে, এগুলো কিন্তু সব মাছের ভেড়ি। আর আমরা হচ্ছে এই পার থেকে এসছি, এই রাস্তা দিয়ে এসছি, ওই যে টিম টিম করে আলো দেখা যাচ্ছে ওইখানে গিয়েছিলাম। আর যাব হচ্ছে এই সাইডে। আর এগুলোতে রয়েছে সব চাষের ক্ষেত, এই সাইডেও রয়েছে চাষের ক্ষেত, আর ওই সাইডে রয়েছে মাছের ভেড়ি, সব আলো জ্বলছে। রাস্তায় আমার দুজন ছাড়া আর কেউ নেই, বিশাল ভয় লাগছে। তাড়াতাড়ি চলে যাই, বাড়ি ফিরতে হবে।